আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আচ্ছা, আল্লাহ পাক অনেক সুখে রাখছে। এই যে আপনাকে মনে হয় আমি গত বছর দেখেছিলাম না, গত সিজন? দেখছি তো, মাঝে মাঝে আসি ভাই। আচ্ছা, আপনি মাঝে মাঝে আসেন, আসি। কিন্তু একটু একটু কথা বলতে চাই আপনার সাথে। যেমন বলেন। পেঁয়াজ তো নিয়ে আসেন, খুব দ্রুত মার্কেটে আসেন, যাওয়া আসা করেন, দেখেন মার্কেটের পরিস্থিতি কেমন? একবার কি নরমাল হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, বাজার একবারে নরমাল ভাই। না, বাজার খুব নরমাল। কৃষকে সামনে আগামী দিনে কোনো খেত খোলা করবে না, খেত খোলা করবে না। তার কারণ হয়েছে এই 35 টাকা 32 34 টাকা পেঁয়াজ দিচ্ছে, তাদের লজের হালই হারে না। কৃষকরে কেউ দেখে না, কৃষকরে সবাই কৃষকের টাকা সবাই খায়। কৃষক যদি না পায় তাই দেশ বাঁচুক কেমনে কোন? কৃষক যদি না, ক্ষেতের ফসল যদি কৃষকের মূল্যমান না পায় তাহলে কৃষক কি ক্ষেত করবে? না, খালি লস আর লস। তো করবে না, তো তা তো বুঝতেই পারছি, কিন্তু এই এখন কি অবস্থানে আছে কৃষকরা? অবস্থা না ভাই, এই দেশ হলে উল্টা বলে মনে করেন 700 টাকা 750 টাকা কেজি গরুর গোশ কিনে 30 টাকা 35 টাকা কেজি পেঁয়াজ কিনতে গেলে কত খারাপ লাগে চিন্তা করেন। তাও কিনতে চায় না, কিন্তু অথচ 1 কেজি বাংলাদেশ কিভাবে শান্তিতে থাকবো বলেন? বাংলাদেশ তো আরো বিগত দিনে আরো আরো নষ্ট হইতেছে। ঠিক আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে তার দেশ কেমনে বাঁচে? তা তো অবশ্যই। এই যে সরকার আসে, সরকারের টাকাটা কি সরকারে দিব? এই পাবলিকের টাকাই সব। সরকারের কিনতে কোনো টাকা আছে? টাকা হলো পাবলিকের টাকা দেয় সরকার। আচ্ছা 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 আচ্ছা। এই যে হাতে যে পেঁয়াজ, এটা আরো উপরে উঠান। এই পেঁয়াজ ফলাইতে কতদিন সময় লাগে? ভাই সময় তো লাগে ভাই, 65 দিন পরে 2.5 মাস 3 মাস সময় লাগে। এগুলো ফলাইয়া খেতে থেকে উঠাইয়া করে দিয়ে সার দিয়ে কীটনি সার এটা সেইটা ব্যাগ সব দিয়া, তাতে দশে আছে গেরস্ত, খুব দশে আছে গেরস্ত। আর আগামী দিন খেত খোলা করবে না। এভাবে যদি লস দেয় তাহলে এভাবে কৃষকে এই কষ্ট করে খেত করে লাভ আছে? এই কৃষকে আর খেত করবে না। এই 30 টাকা 35 টাকা পেঁয়াজ 50 টাকা ছিল, 50 টাকা থাকলে কৃষকও বাঁচতো, দেশও বাঁচতো, সব দিকে মূল্যায়ন হইতো। সেই বাজারটা আবার এসে গেছে 30 টাকা 35 টাকা 32 টাকা। তাহলে আজকে কত টাকা পেঁয়াজ বিক্রি চলছে? আজকে ভাই মাথায় পেঁয়াজ বিক্রি হয়েছে 34 টাকা 33 34 32 টাকা ভাইয়া। 32 33 34। নিচের বাজার? নিচের বাজার আছে 30 টাকা। আজকে হাটের বাজার কত যাচ্ছে? হাটের বাজার আজকে শুনলাম 1400 টাকা মাথার বাজার গেছে, 1400 টাকা গেছে, 13.5 14 গেছে মাথায়। আচ্ছা, ঠিক আছে, নিচে গেছে 12। আর মার্কেটে এই পেঁয়াজের সাথে তো রসুন আমদানি হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তা রসুন কত চলছে? রসুনও ভাই দাম কম, রসুন দাম 35 টাকা বেশ রয়েছে ভাই। নিচের বাজার 35 টাকা। উপরে কত? হ্যাঁ, উপরে 45 50 টাকা হলো ভালোটা একবার, যেটা বড় রসুন গোয়ালন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে বাজার তালিকা, এই যে বাজারের পেঁয়াজ নিয়ে আসছেন, রসুন আপনারা নিয়ে আসেন, এগুলো তো আপনারাই নিয়ে আসেন? হ্যাঁ, আমরা গেছি নিয়ে আসে সব। আচ্ছা, আবাদ করে কৃষক, কিন্তু সারের বেলা, উৎপাদন খরচের বেলায়, খরচের বেলা বেশি। সরকার কৃষকদের তাকানোর বেলা পিছনে কেন? পিছনে কেন মানে এটা কেমনে কেমন সরকার এই জানে। সরকার আরো মনে করে গরিবেরটা অত্যাচার করবো বেশি, আবার মনে করেন এটি আর খেত করবো না। কৃষক এই যে আলু এসে গেছে দেন, মনে করেন 9 টাকা 60 টাকা 8 টাকা আলু আইলে কি কৃষক বাঁচে? এগুলি ফলানো কত লাগে, ভাড়া লাগে কত? কখন আলু ঢাকা আনলেই তো মনে করেন যে 2.5 টাকা 4 টাকা 3 টাকা খরচ। কখনো কি ভেবেছেন যে আমাদের দিকে কেন তাকায় না কেউ? তাকায় না, ভেবে থাকলে কি হবো? আমাদের দিকে কৃষকের দিকে কেউ তাকাইবো না, তাকাইবো না। কৃষকেরটা খাওয়া বেশি, আবার কৃষকেরটা তাকাইবো না। 1 কেজি বড়ই স্বাভাবিক, 1 কেজি বড়ই বিকাই মনে করেন 80 টাকা 100 টাকা, 1 কেজি বড়ই 120 টাকা 100 টাকা কেজি। আর 1 কেজি পেঁয়াজ খানা 30 টাকা 35 টাকা খাইবার গেলে পেঁয়াজের বাজার অনেক বেশি। এটা করে আচ্ছা, অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায় তাদের কাছে, যারা কিনা বেচা করে তাদের কাছে অনেক বেশি হয়ে যায়। তাহলে কৃষক কিভাবে বাঁচবে কোন? কৃষক তো একবারে মারা হারা। কৃষকের এই বছর দশে নেমে গেছে, আর ক্ষেত খোলা সামনে বার করবো না। এই সরকার বাইরে আগুনে আইন না আমদানি করে তারপরে খাইবো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।